নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত সুধী, আজকে আমি একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে আল্লাহ পাকের আখার আছে না নেই। সবচেয়ে প্রথম আমাদের জানা দরকার এটাই যে আল্লাহ পাক খালিক, তারপর সব মখলুক ফানা হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। খালিক শেষ হবে না। আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ঠিক আছে, আল্লাহ পাক চিরঞ্জীবী, আছে, থাকবেন, ছিল, আগে থেকেই আছেন, এখনো আছেন, আগামীতে থাকবেন। আল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, নিদ তো ধরে কাজ, নিদের ঘুম পর্যন্ত আসে না। তো যিনারা বলেন যে ইয়াদুল্লাহ, সামি' বাসীর, ওয়াজহুল্লাহ ইত্যাদি যে কোরআনের সমস্ত আয়াতগুলো আছে, ওনারা ভাবেন যে যেহেতু হাত আছে তার মানে আল্লাহ আকার আছে, যেহেতু শোনেন তাহলে কান আছে, ওয়াজহুল্লাহ আল্লাহ চেহারা আছে, এটা ভাবে। একটা কথা বুঝবেন, ওনারা এটা ভাবেন। আচ্ছা, আপনাদেরকে আমি বলি, হাদিস শরীফ এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন আবু তুরাব। এবার আপনারা বলেন, আবু তুরাব, তুরাবের বাপ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মাটির বাপ? আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয়েছে হায়দার, মানে শের, মানে মানুষের মধ্যে পড়ে না, অমানুষের মধ্যে পড়ে। এবার আপনি বলেন প্রাণীর মধ্যে পড়ে। মানুষকে বলা হয় হাইওয়ানের নাতিক, আর অন্য পশুকে বলা হাইওয়ান। কেননা নাতিক মানে যে পশু কথা বলা, তাকে বলা হাইওয়ানের নাতিক, আছে পশু কথা বলা তাকে শুধু হাইওয়ান বলা হয়। ঠিক আছে, ওদিকে আমি যাচ্ছি না। এবার আপনি বলেন, তাহলে কি আল্লাহ নবীটা ভুল বলেছেন? উনি কি মাটির বাপ? উনি কি শের, পশু? তার মানে বোঝা গেল কিছু শব্দর লফজি মানে হয়, আবার মানবীয় মানে হয়, কিছু আবার হাকিকি মানে হয়, কিছু মজাজি মানে হয়, কিছু আছে শব্দিক মানে হয়, আবার কিছু রূপক মানে হয়। তাহলে এগুলো রূপক মানে না। আবু তুরাব মানে কি, যে জানো রাখতে গেলেন, দেখেন ওনার গায়ে মাটি লেগে আছে, মাটিতে দিয়ে ঠাকি ছিল, মাটি লেগে আছে, ওই জন্য আবু তুরাব বলে ওনাকে ডাকা হয়েছে, কিতাব করা হয়েছে। তো উদাহরণস্বরূপ এটা আপনার বোঝাবার জন্য বললাম, হাদিসও এটা আছে। তো এবার যিনি আল্লাহ পাককে আকার দেন, তাদেরকে আমার একটা প্রশ্ন, বলা হয়েছে ইয়াদুল্লাহি আলাল জামা, হাদিসের মধ্যে পাওয়া যায়, জামাতের উপরে আল্লাহর হাত আছে। পৃথিবীতে কোন মানুষ এমন আছে যে জামাতের উপরে হাত আল্লাহ পাক রেখেছেন? কে দেখেছেন? এর উত্তর আমাকে দাও। যারা জিসিম বা আকার ভাবেন, তাহলে তো আল্লাহ পাকের হাত দেখা যাবে, যেমন ভাবেন দেখা যায় না। আমি আর বিস্তারিত যাচ্ছি না। তো আর একটা কথা বলবো, যিনারা আকার ভাবেন, আল্লাহ পাক জানেন কিছু চূর্ণপটি বক্তা, আর কিছু চূর্ণপটি বক্তা আছে, কিছু চূর্ণপটি মানুষ, তাদের ধারণা এমন হবে যেন আল্লাহ পাক ক্লিয়ার করে দিয়েছেন কোরআন পাকে, লাইসা কামিসলিহি শাইউন, লাইসা
কামিসলিহি শাইউন, যে তোমাদের মধ্যে যে ধারণা হবে যে হাত, হ্যাঁ, তারপর ওই চেহারা, কান ইত্যাদি সব যে আপনাদের ধারণা হবে, আল্লাহ পাক বলছেন যে লাইসা কামিসলি শাইউন, কারোর মতো আল্লাহ পাক নয়। আল্লাহ পাক আল্লাহ নিজের মতনই, ঠিক আছে। এবং শরা কায়দা নাসাবিতে বলা হয়েছে ওয়ালা জিসমুন, আল্লাহ পাকের জিসিম নাই, ঠিক আছে। যারা হানাফি মাসলাকের মতদর্শ মানুষ, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, যারা আকিদা মানো মাতুরিদি বা আশারি যাকে মানো, তো তাদেরকে আমি বলছি যে আপনারা শরা কায়েদ পড়বেন। শরা কায়েদে লেখা আছে আল্লাহ পাকের জিসিম নাই, ঠিক আছে। আল্লাহ পাক হচ্ছে নিরাকার, আকার না। যেসব বক্তারা মুফতিরা বলছে আল্লাহ পাকের জিসিম আছে, তারা হচ্ছে মূর্খ, ভণ্ড, তাদের একটু জ্ঞানের কমি আছে। আল্লাহ পাক সমস্ত মূর্খদের সঠিক বুঝ দান করুন। আমিন। আমাইনুল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।